হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েনিং করে একটা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হয় বাই ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। যদিও এটা একটা প্র্যাকটিস ক্লাস, আর এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে ক্লাস 8-এর টাফ অ্যান্ড টাফ কোশ্চেন বাঞ্চ পেজ নম্বর 97 থেকে 98। আর প্র্যাকটিস ক্লাস যেহেতু একটু ফাস্ট চলবে, তোমরা যারা সম্পূর্ণ বিষয়টাকে ভালোভাবে বুঝতে চাও বা শিখতে চাও তারা বেসিক ক্লাসগুলো দেখবে। সেখানে আমি সম্পূর্ণ বিষয়টা আলাদা আলাদা করে পার্টে পার্টে ভাগ করে আলোচনা করেছি। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। দ্য চাইল্ড ওয়াজ টায়ার্ড অফ প্লে। ছেলেটা ক্লান্ত ছিল খেলা করে। হি স্লেপ্ট অন দ্য ফ্লোর। সে মেঝেতে ঘুমিয়ে পড়েছিল। খেয়াল করো এই দুটো বাক্যে কমন কি আছে। এই দি চাইল্ড এবং হি, এই দুটো জিনিস কমন আছে। এবং এরপরে দেখতে হবে আমাদের কোন কাজটা আগে কোনটা পরে। প্রথমে সে ক্লান্ত হয়ে গেছিল, তারপরে সে মেঝেতে ঘুমিয়ে পড়েছিল। তো যেহেতু সাবজেক্ট কমন আছে, প্রথম সাবজেক্টটাকে বাদ দেব এবং প্রথম যে অ্যাকশনের কথা বলা হয়েছে, প্রথম যে স্টেটমেন্ট কি, সে ক্লান্ত হয়েছিল, এই যে ওয়াজের আইএনজি ফর্ম লিখতে হবে আমাদের। কি করব? বিইং টায়ার্ড অফ প্লে। খেলায় ক্লান্ত হয়ে, অর্থাৎ খেলা করে ক্লান্ত হয়ে গিয়ে কি হয়েছিল? দ্য চাইল্ড, কমা দিয়ে লিখতে হবে দ্য চাইল্ড। এই চাইল্ড একই লোক, সেই জন্য আমি লিখলাম চাইল্ড। দ্য চাইল্ড স্লেপ্ট, ঘুমিয়ে পড়েছিল, অন দি ফ্লোর, মেঝের উপরে। নেক্সট, দ্য বাস ওয়াজ রানিং। বাসটা চলছিল। ডু নট গেট ডাউন ফ্রম ইট। এটি থেকে নেমে যেও না। এই দুটো বাক্যের মধ্যে কমন কি আছে? এটি বলতে কি, ইহা বলতে কোনটা? বাসের কথা বলা হয়েছে। বাসটা কেমন ছিল? বাসটা রানিং ছিল। আচ্ছা, আমরা এইভাবে লিখতে পারি তো, রানিং বাস, যেমন স্লিপিং বেবি, ঘুমন্ত শিশু, চলন্ত বাস। এই নিয়মটাকে ফলো করে করব। কিভাবে করতে হবে? ডু নট গেট ডাউন, নেমে যেও না। ডু নট গেট ডাউন, নেমে যেও না। ফ্রম, থেকে, কি থেকে? দ্য রানিং বাস। এইভাবেও আমরা করতে পারি। যদি বুঝতে আরও অসুবিধা হয়, তোমরা বেসিক ক্লাসটা একবার করবে, সেখানে কিন্তু সম্পূর্ণ আলোচনা করা হয়েছে কিভাবে কোন নিয়ম ফলো করে আমরা এগুলো করছি। সাহিল হার্ড দ্য নিউজ অফ হিজ ফাদার্স অ্যাক্সিডেন্ট। সাহিল শুনেছিল খবরটা। কিসের খবর? তার বাবার অ্যাক্সিডেন্টের খবর। হি ওয়াজ শকড, সে স্তম্ভিত হয়ে গেছিল। দুটো বাক্যের সাবজেক্ট একই আছে। আমরা উপরের নিয়মটাকে ফলো করে করব। কিভাবে করতে হবে? প্রথম অ্যাকশন কোনটা? এই যে হার্ড, প্রথমে সে খবরটা শুনেছিল, তারপরে না সে শকড হয়ে গেছিল, স্তম্ভিত হয়ে গেছিল। তাহলে কি করব আমরা? দেখো, এই যে হার্ডের আইএনজি ফর্ম হলো হিয়ারিং। হিয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে। কিসের খবর? অফ হিজ ফাদার্স অ্যাক্সিডেন্ট, বাবার অ্যাক্সিডেন্টের খবরটা শুনে। তারপরে কি করতে হবে? এই হি বলতে সাহিল একই। এই বাক্যে আমরা তো সাহিল একবারও ব্যবহার করিনি, সেই জন্য সাহিল নামটাই লিখব, প্রোনাউন লিখব না। সাহিল ওয়াজ শকড, সাহিল স্তম্ভিত হয়ে গেছিল। নেক্সট, দ্য টাইগার ওয়াজ স্লিপিং। বাঘটা ঘুমাচ্ছিল ইন দ্য কেজ, খাঁচার মধ্যে। তাহলে কি? স্লিপিং টাইগার, তাই তো? ডু নট ডিস্টার্ব ইট, এটিকে বিরক্ত করো না। ডু নট ডিস্টার্ব ইট, ইহা বলতে কোনটা? বাঘের কথা বলা হয়েছে। তাহলে কিভাবে করতে হবে? ডু নট ডিস্টার্ব, বিরক্ত করো না। কাকে? দ্য স্লিপিং, ঘুমন্ত বাঘটাকে। টাইগার, কোথায় বাঘটা আছে? ইন দ্য কেজ, খাঁচার মধ্যে। নেক্সট, আই হার্ড মাই ফ্রেন্ড, আমি শুনেছিলাম আমার বন্ধুকে কি করতে? হি ওয়াজ কলিং মি, সে ডাকছিল আমাকে। বাই মাই নেম, আমার নাম ধরে। দুটো বাক্যের মধ্যে কমন কি আছে সেটা আগে খোঁজো। আই হার্ড মাই ফ্রেন্ড, আমি শুনেছিলাম আমার বন্ধুকে।
সেই বন্ধুটাই কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। হি ওয়াজ কলিং মি, সে ডাকছিল আমাকে বাই মাই নেম, আমার নাম ধরে। তাহলে এই নিয়মটা একটু আলাদা, কিভাবে করব দেখে নাও। আই হার্ড, আমি শুনেছিলাম, মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে। বন্ধুকে শুনেছিলাম মানে বন্ধুর আওয়াজ বা কথাটাকে শুনেছিলাম। কি করতে শুনেছিলাম? কলিং, ডাকতে। ডাকতে শুনেছিলাম কাকে? আমাকে। বাই মাই নেম, বাই মাই নেম। দ্য হান্টার স দ্য টাইগার, শিকারিটা দেখেছিল বাঘটাকে। হি ফায়ার্ড অ্যাট ওয়ান্স, সে তৎক্ষণাৎ ফায়ার্ড, গুলি করেছিল। তাহলে দেখো এই বাক্যের সাবজেক্ট দুজন একই লোক, যে শিকারী সেই গুলি করেছিল। তাহলে প্রথম সাবজেক্টটাকে বাদ দিতে হবে। প্রথম অ্যাকশন কোনটা? সে প্রথমে বাঘটাকে দেখেছিল, তারপর সাথে সাথে সে গুলি করেছিল। এই সয়ের আইএনজি ফর্ম হলো সিইং, সিইং দ্য টাইগার, বাঘটাকে দেখে, কমা দাও একটা, দ্য হান্টার ফায়ার্ড, গুলি করেছিল, অ্যাট ওয়ান্স, সাথে সাথে। শি রিসিভড দ্য অ্যাওয়ার্ড, সে পুরস্কারটা গ্রহণ করেছিল বা পেয়েছিল। শি ফেল্ট প্রাউড, সে গর্ববোধ করেছিল। তাহলে দুটো কাজেই দেখো সাবজেক্ট একই লোক। তো প্রথম অ্যাকশন কোনটা? সে প্রথমে পুরস্কারটা পেয়েছিল, তারপরে সে গর্ববোধ করেছিল। তাহলে প্রথম সাবজেক্টটাকে বাদ দাও, ভার্বের আইএনজি ফর্ম করে দাও। RECEIVING, রিসিভিং দ্য অ্যাওয়ার্ড, পুরস্কারটা পেয়ে, কমা, শি ফেল্ট প্রাউড, সে গর্ববোধ করেছিল। দ্য থিপ ওয়াজ হাইডিং, চোরটা লুকাচ্ছিল। দ্য পুলিশ নোটিসড হিম, পুলিশটি তাকে লক্ষ্য করেছিল। এখানে খেয়াল করো দুটো বাক্যের মধ্যে ফার্স্ট অ্যাকশন কোনটা হচ্ছে? পুলিশটি তাকে লক্ষ্য করেছে যে সে লুকাচ্ছিল, তাই তো? তাহলে পুলিশটি লক্ষ্য করছে কি? সে লুকাচ্ছে। হ্যাঁ, আগে থেকে চোরের অ্যাকশনটা শুরু হচ্ছে, কিন্তু এই বাক্যের মধ্যে দেখো ফার্স্ট অ্যাকশন আসছে আমাদের এই পুলিশটা, এটা কি সামনে আনতে হবে। আর একটা জিনিস খেয়াল করো, এই বাক্যের সাবজেক্ট এবং এই বাক্যের অবজেক্টটা একই, কিন্তু এই সমস্ত বাক্যগুলো কি হচ্ছিল? এখানে সাবজেক্ট একই হচ্ছিল, এখানেও সাবজেক্ট একই হচ্ছিল। এই নিয়মটা একটু আলাদাভাবে করতে হবে। কি? পুলিশটি দেখেছিল চোরটাকে লুকাতে, এইটাই ফলো করব বা এইটাই লিখব। দ্য পুলিশ নোটিসড, লক্ষ্য করেছিল, দ্য থিফ, চোরটাকে, কি করতে? হাইডিং, লুকাতে। নেক্সট, শি ওয়াজ সিঙ্গিং, সে গান গাইছিল। আই হার্ড হার, আমি শুনেছিলাম তাকে। অর্থাৎ আমি শুনেছিলাম তাকে গান গাইতে, কি করতে হবে? আই হার্ড হার, আমি শুনেছিলাম তাকে সিঙ্গিং, গান গাইতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো জিজ্ঞাসা বা কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাও। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের দেওয়া কমেন্ট আমাকে উৎসাহিত করে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। থ্যাংক ইউ।